দেখতে থাকো কেরালা সিরিজ। দেখছি হ্যাপি অ্যানিভার্সারি কতগুলো আছে বাট সুন্দর লাগছে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমরা কোচি পৌঁছে গেছি। তো আজকে ফাইনালি আমরা হোটেলটায় চেক ইন করলাম। এটা হচ্ছে রয়্যাল কাসা। চলো এবারে রুমটায় যাওয়া যাক। গুড কম্প্যাক্ট। সো এটা হচ্ছে আমাদের রুম আজকে রাতের জন্য। এটার কত রেগেছে পড়লো? এটা হ্যাঁ 3000 রুমটার চার্জেস। একটু ঠিকঠাক রিসর্ট দেখেই নেওয়া ভালো। এটা অ্যাকচুয়ালি রিসর্ট নয়, হোটেলই, বাট স্টিল এরকম কাবার্ড দেওয়া আছে, which is good. হ্যাঁ এখন আমাদেরকে স্নান করতে হবে, তারপরে আমরা কফি টফি খাবো আর ডিনার ডিজাইন করতে হবে। ডিনার ডিজাইন করতে হবে। ফাইনালি আমরা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে আমাদের গোপু, হি ইজ ইন হিজ ওন গুড টাইম এনজয়িং হিজ ফুড। এই হচ্ছে আমাদের এখনকার আপডেট। অ্যান্ড এখন দেখে একটু চা আর একটু নুডলস অর্ডার করেছি, ওটা খাবো অ্যান্ড তারপরে ডিনার করবো, কারণ দুপুর থেকে খাওয়া হয়নি কিছু। আর এখন বেজে গেছে অলমোস্ট 7:30। কটা বাজে? 8টা বাজে না? 8টা বাজে পেরিয়ে গেছে তো। সো আমরা এখন একটু পেট পুজো করে নিলাম আর এখন আমাদের টিভিটা চালিয়েছি, দেখাচ্ছি ধরো কি দেখছি। এই যে আমাদের বিয়ের ভিডিওটা চালিয়েছি, ইউটিউবে দেওয়া আছে, সেটাই দেখছি এখন। একটা পার্ক আছে সুন্দর, ওটাতে So, good morning from Kerala. Happy anniversary, husband. হ্যাপি অ্যানিভার্সারি। Happy 5th anniversary. থ্যাংক ইউ, সেম টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। What is this? 5 years ডাউন দ্য লাইন। down the line. আগের গুলো কিরকম হবে? লেটস সি, আই ডোন্ট নো। আইডিয়া। যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি। ইয়েস। সো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। চলো নিচে নাকি? দাঁড়াও আমি আসছি 2 মিনিট। তো জানি না আবার কোথায় গেল, দেখি একবার ফোন করি। এসে গেছো? কোথায় গেছিলে? এটা কি? এটা কি? এটা কি? দেখো না কি, তুমি কি আন্দাজে লাগিয়েছিলে যে আমি কেন নিচে যাচ্ছি? না, আমি কি করে আনবো? রাখো এখানটা, দেখি কি আছে। কি আছে? ও দাও। হ্যাপি অ্যানিভার্সারি। পিঙ্ক কালার, দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার, পছন্দ হয়েছে, আমি নিলাম। দারুণ দেখতে। এই যে রেস্টুরেন্ট, যাই এবারে কি পাওয়া যায় দেখি। ভালো আছে রেস্টুরেন্টটা। সো এই যে ব্রেকফাস্ট ব্রেড, এখানে কর্নফ্লেক্স, চা, কফি, আর এদিকে আছে উপমা, ইডিয়াপ্পম, নাইস ইডিয়াপ্পম, গ্রিন পিস, ওকে। এটা কি ওজনও বাড়া, অ্যান্ড বয়েল এগস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড জুসেস। যে এখানকার এটা স্পেশাল খাবার ইডিয়াপ্পম, এটা আজকে ট্রাই করবো ফার্স্ট টাইম আমি, দেখা যাক কেমন খেতে হয়। কেমন লাগলো ইডিয়াপ্পম বলো? দাও, ভালো লাগলো, মানে নতুন একটা ডিশ। ওগুলো খাইনি আমিও খাইনি। আর জুস নিচ্ছি। আর এই বড়াটাও অন্যরকম, ভেতরে পুরো অনিয়ন চ্যানেল দেওয়া আছে। এটা এখানে এসে যদি সাউথ ইন্ডিয়ান খাবারই না খেলে তাহলে কী করবে? সব জায়গাতে এই খাবারই পাবো। ভালো, এই খাবারে কখনো খারাপ, শরীর খারাপ হয় না। এই যে আমার কফি এসে গেছে আর এর চা এসে গেছে। ওদিক থেকে এদিকে চলে এলো বিকজ ওর ঠান্ডা লাগছিল। পুরো এসে খাবারটা মুখে মারছে। তখন বসেছিলে কেন আগে?
আমি বসছিলাম, যে লোকটা বসছিল ওর মাঝে গার্ড করার জন্য। কে কে এরকম নিজের বউকে নিয়ে অবসেসড সেটা ভেবে আমাকে জানিও কমেন্টে। অবসেশনের কি হলো? এই যে আমাদের ব্রেড টোস্টও চলে এসছে, অ্যান্ড হি ইজ ফ্রম বেঙ্গল। ভালো লাগলো কেরালাতে এসে বেঙ্গলের কাউকে দেখে। তোমার নাম কি? নাম রুমান। রোমান। সো এখানে এলে এনার সাথে দেখা করো, হি ইজ ভেরি হেল্পফুল। চলো এখান থেকে যত ঘোরা খেয়ে এবারে রেডি হয়ে বেরোনো যাক। সো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, অ্যান্ড এই যে আমার বড় রেডি হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে। সো কেমন লাগছে জানিও। অ্যান্ড এই যে আমার বর আর গপুকেও নিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা চেক আউট করে যাবো। তো চলো এবারে কোথায় যাচ্ছি উই উইল রিভিল ইট ইন সাম টাইম। আগে আমরা এখান থেকে চেক আউট করে বেরোই। চলো তোমরাও আমাদের সাথে থাকো, দেখতে থাকো কেরালা সিরিজ। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের গাড়ি, বাইকটা ওয়াগনার, যেটাতে আমরা আজকে বেরোচ্ছি, এখান থেকে ঘুরতে যাবো। এসো এসো, দাঁড়াও দাঁড়াও। তো এই যে আমরা বেরিয়েছি, অ্যান্ড মিট আওয়ার ড্রাইভার। আই লাভ কোচি এখানে লেখা আছে। মল একটা, এই ডিজিটাল হাব আছে এখানে, কি ওখানে পেয়ে যাবে যদি চাও তো। স্ট্যান্ড। আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পে তেল ভরতে। তো আজকে আমরা ট্রাভেল করব এর্নাকুলাম বা কোচির থেকে যাচ্ছি আমরা মুন্নার, উইচ ইজ অ্যারাউন্ড 104 থেকে 110 কিলোমিটার পড়বে, অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে হচ্ছে আমাদের এখন আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা টাইম লাগবে। বাট ডিপেন্ডস, কারণ এখানের রাস্তা আমাদের কাছে নতুন, অ্যান্ড কীভাবে কী স্টেপে আমরা যেতে পারবো সেটা দেখতে হবে। অ্যান্ড পাহাড়ি রাস্তায় তো চালানো সবার পক্ষে সুবিধাজনক হয় না, তো যাই হোক আস্তে আস্তেই যাব। চলো বেরিয়ে পড়ি। এখানকার রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর, দুধারে পুরো নারকেল গাছ। গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট। হ্যাঁ, গভর্নমেন্ট স্ট্রিক্ট আছে। খুব ভালো লাগছে 5th অ্যানিভার্সারিতে কেরালা। কেরালাটা আমাদের ছিল, মানে যাব এরকম ব্যাপার ছিল, বাট এইভাবে প্ল্যান হয়ে যাবে এটা ভাবতে পারিনি। ঠিক আছে, বোনের বর খুব রেগে আছে নাকি? দেখে থাকলে আমার কিছু করার নেই। যাই হোক, এইখানে ওয়েদারটাও ভালো আছে, একবার করে মেঘ ছাওয়া হচ্ছে। যত মুন্নারের দিকে এগোচ্ছি তত ওয়েদারটা বেটার হচ্ছে। হ্যাঁ, মানে এখানে মুন্নারের টেম্পারেচার কম এখন, মানে ডেতে ম্যাক্সিমাম উঠবে 17 to 18, সো কমফোর্টেবল ওয়েদার। আর আমি তো এখানে বসে আছি, আমাদের পেছনের সিটে গপু আছে, অ্যান্ড উই আর গোয়িং টুয়ার্ডস মুন্নার। একটা চার্চ আছে, দেখো কি সুন্দর দেখতে, স্ট্রাকচারটা অসাধারণ এখানকার। এই যে দেখো এখানে রাবার প্লান্টেশনই আমার মনে হচ্ছে, হ্যাঁ এটা রাবার প্লান্টেশনই, ল্যাটেক্স গুলো কালেক্ট করছে। এই যে হ্যাঁ, এটা রাবার প্লান্টিং, ভালো, দুদিকে পুরো রাবার প্লান্টেশন। আমরা এখন এখানে হল্ট নিচ্ছি একটা লাঞ্চের জন্য। এখন বাজে হচ্ছে 1:15, এখন বাজে 1:15। তো এখানে আমরা লাঞ্চটা করে নিয়ে তারপরে বেরিয়ে যাবো। প্রচণ্ড রোদ আছে, বেশি বাইরে ঘোরা যাবে না, পুরো ট্যান হয়ে যাবে। হ্যাঁ, মান্নারের ওপরে এখনো পৌঁছায়নি, এখনো নিচেই আছে। চলো খেয়ে নিই আগে লাঞ্চটা, ভালো রেস্টুরেন্টটা। চলো ঠিকই আছে, এসিটাই বসবো নাকি? চলো। আজকে আমাদের সাথে কী হচ্ছে জানি না, সব জায়গায় বাঙালি দেখতে পেয়ে যাচ্ছি। এখানেও যে একজন ওয়েটার আছে ও বাঙালি, তো আমাদেরকে দেখে বলে বাঙালি নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা খান ওটা খান সাজেশন দিল, তো আমরা অর্ডার করেছি এখন। হ্যাঁ, রেস্টুরেন্ট কেরালা পরোটা অ্যান্ড কী বলে চিকেন ঘি রোস্ট। ফিশ সাজেশন দিচ্ছিল, বাট তেলাপিয়া ফিশ
আমরা আমরা পছন্দ করি না, তো ওটা নয়। শরীর খারাপ আর হয়ে কিংফিশ আছে, বাট কিংফিশটা এখন আমরা চাইছি না খেতে। পরে যা হবে ওখানে গিয়ে হ্যাঁ, রিসর্টে পৌঁছে তারপরে দেখা যাবে। হ্যাঁ, এখন আর ট্রাভেল করছি তো ওই জন্য এখন আর এক্সপেরিমেন্ট করে লাভ নেই। বাট এই রেস্টুরেন্টটা খুব ভালো, ক্লিন অ্যান্ড নিট, অ্যান্ড ওয়াশরুমগুলোও দারুণ ছিল, মানে ক্লিন ছিল পুরো। জেনারেলি সব জায়গায় ক্লিন পাওয়া যায় না। So, এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে। দিস ইজ এখানে এখন চিকেন ঘি রোস্ট, আর এটা হচ্ছে ভবিষ্যৎ দিকে যাচ্ছি তত হয়তো পেটাই পরোটা বেঙ্গলে যেরকম পাওয়া যায় সেরকম টাইপেরই দেখতে। যাই হোক, খাওয়া যাবে। হ্যাঁ, এখন এই আমার বাবার সাথে কথা বলছে, ঠান্ডার দিকে তো এরপরে খাওয়া যাবে। ক্লিয়ার বিশ্রাম তো হলো, চলো আবার এগোনো যাক। কোচি থেকে মুন্নারের রাস্তাটা শুধু একটা জার্নি নয়, এটা দু চোখ ভরে দেখার মতন একটা ল্যান্ডস্কেপ, একটা সুন্দর গল্প। শহরের কোলাহল পিছনে ফেলে গাড়ি যখন আস্তে আস্তে এগিয়ে চলে, তখন চারপাশের দৃশ্যটাও বদলে যেতে থাকে। কংক্রিট গাড়ি সব ফেলে এখন রাস্তার দুধার ঘুরে চলছে সবুজের ছোঁয়া। এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন কোনো ছবির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। কোচি থেকে মুন্নারের এই পথটা প্রথমে কোমল, তারপর আস্তে আস্তে হতে থাকে রোমাঞ্চকর। চারিদিকে গাছে ভরা, একদিকে খাদ আর একদিকে পাহাড়ের ছোঁয়া। রাস্তার যত উপর দিকে আমরা উঠতে থাকি, তত হাওয়া হতে থাকে ঠান্ডা, আর দৃশ্য হতে থাকে আরও সুন্দর। প্রকৃতি যেন সেজে উঠেছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। দেখো কি দারুণ লাগছে। রাস্তার প্রতিটা বাঁকে যেন একটা নতুন রহস্য লুকিয়ে আছে। চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। ওই যে বললাম, প্রতিটা বাঁকে যেন একটা নতুন রহস্য লুকিয়ে আছে। এই দেখো, এখন আমরা এসেছি ওয়ালারা ওয়াটারফলস। এটা রাস্তার একদমই ধারে। তো এখান থেকে জাস্ট গাড়ি থামিয়ে একটু রোডটা ক্রস করলেই এখানে এসে অসাধারণ ফটোস অ্যান্ড ভিডিওস তোমরা শ্যুট করতে পারবে। এখন যদিও গরম, জলের ফ্লো কম, কিন্তু বর্ষাকালে মুন্নার মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। তো ওই টাইমে আসা সব থেকে ভালো, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের ওই টাইমে ছুটি পাওয়া পসিবল নয়, তাই এখনই আসতে হয়েছে। যাই হোক, সেই জন্য আমরা অনেক কটা ভিউ পয়েন্টস ছেড়ে দিয়েছি, যেমন আথিরাপল্লিটা আমাদের ছাড়া হয়ে গেছে। মানে কি বলো তো, নিজেদের ছুটি ম্যানেজ করে যতটা ঘোরা সম্ভব ততটাই আমরা চেষ্টা করেছি ঘোরার। তো অনেক কিছুই মিস আউট আমরা করে গেছি, বাট তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব যে একটা ভালোভাবে 10-12 দিনের ছুটি নিয়ে পুরো কেরালা ঘোরার। এখানে অনেক স্পাইস গার্ডেন্স আছে, তো দেখি কোনো একটা স্পাইস গার্ডেনে আসবো একদিন দেখতে। এই যে এইদিকে একটা সিল্ক মিউজিয়াম আছে, এদিকে চকলেট ফ্যাক্টরি আছে। এই যে এইটা একটা স্পাইস গার্ডেন, সুন্দর প্লান্টেশনস, সব জায়গা থেকে রাবার ট্যাপিং হচ্ছে। এইদিকে দেখো কলা গাছের প্লান্টেশন করেছে। পাহাড়টা কি দারুণ, কি হাইট পাহাড়টার, দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট বহুত উঁচু। চারিদিকে নারকেল গাছ, রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। গরম কেটে গেছে। গরমও নেই এখানে, আর ঠান্ডা হয়ে গেল। জানলাটা খুলেও যাওয়া যাবে এখন এরকম। মেন হচ্ছে এত চার্চ আছে চারিদিকে, এত সুন্দর সুন্দর দেখতে। এটা ছোট চার্চ, আরো আগে ছিল, ওটা মিস হয়ে গেছে ক্যাপচার করতে। বাট সুন্দর সুন্দর চার্চগুলো আছে। বর্ষাকালে পুরো ওয়াটারফলস থাকবে আমার মনে হচ্ছে যে। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদার একটু ছোট ছোট করে ঘুম পাচ্ছিল, সেই জন্য আমি একটু ওকে এন্টারটেন করছিলাম। কিভাবে বললো? ঢেকুর তুলে। এইগুলো কি গাছ রে, চিকু গাছ নাকি? এখানে আমি একটা পার্পল কালারের ফুল দেখতে পেয়েছি। এই যে এই যে এই যে এই ফুলটা কি ফুল কে জানে, দারুণ দেখতে। এই নার্সারিতে দেখবো, আমি যদি গাছটা পাই তো নিয়ে যাবো। এখান থেকে একটা জায়গায় আমি হট এয়ার বেলুন দেখতে পেলাম, মানে এখন আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। ওই দেখো হট এয়ার বেলুনটা, এই যে ওই যে দেখো। আমরা ওইখান অব্দিই পৌঁছাবো মনে হচ্ছে, ওই হাইটেই নিচ থেকে। এই যে এত স্টিপ স্টিপ রোডস, এই যে
লিমিট আছে। দেখো এখানে একটা চকলেট ফ্যাক্টরি, এখানে আসবো একবার। স্পিড লিমিট 20, কিছু করার নেই। বাট রাস্তা সত্যিই ভালো, কোথাও কোনো অসুবিধা হয় না। এটা তো উঠবে কি করে, কোনো জায়গা আছে। স্কাই ডাইনিং করবে নাকি? ওই যেরকম ঝুলন্ত ডাইনিং করবে। ওরা বলছি ওই ফ্ল্যাটটা আমরা কত নিচে দেখেছিলাম, ওই রেতরটা। ওই যে দেখো হট এয়ার বেলুনটার লেভেলে চলে এসেছি আমরা, একদম হট এয়ার বেলুনটার লেভেলে আমরা চলে এসেছি। আমাদের রিসর্টটা কি আরো উপরে, অনেকটা উপরে নিয়েছে রিসর্টটাকে। একে যখনই কোনো কিছু চুজ করার মৌকা পেয়ে যায় তখনই এইসব করে ও। এই দেখো হট এয়ার বেলুনটা, এখান থেকে হট এয়ার বেলুন চাপা যাবে গো। আমি আর জানি না আর কত উপরে আমাদেরকে উঠতে হবে, তবে আমরা রিসর্টটা পাবো। উইন্ডি উডস। সামনে দেখো টি প্লান্টেশনস, পুরো টি প্লান্টেশনস। ওটার মাঝখান দিয়ে আই থিঙ্ক আমরা যাবো। 1 কিলোমিটারের লেফট আছে। হ্যাঁ, চারিদিকে টি প্লান্টেশনস, কি দারুণ লাগছে। চারিপাশটা এত সুন্দর সবুজে মোড়া, না নেমে আর থাকতে পারলাম না, তাই এবারে নামলাম। এখানে জিপ সাফারির কথা বলছে, এখানে ভেতরে যাওয়া যাবে। দারুণ দেখতে। ওকে টুমারো। ইয়েস, টুমরো। পুরো চা বাগান। উফ, চা বাগান, চা পাতা তোলা। এই যে চা পাতা তুলেছে পুরো। দার্জিলিং এর চা বাগান বলে একটু অন্যরকম, এগুলো একটু অন্যরকম। ওইখানে চা পাতা। এতক্ষণ ধরে গল্প করতে করতে আমরা অনেকটাই পথ অতিক্রম করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। দেখো ধীরে ধীরে কুয়াশা নেমে আসছে, অ্যান্ড এত সুন্দর দৃশ্য লাগছে। আর সামনের দৃশ্যটা শুধু দেখো, এটা দেখে তো আমরা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেছিলাম। মানে এত সুন্দর প্রকৃতি যে রূপ নিতে পারে ইভেন এরকম গরমের টাইমে, মানে ভাবাই যায়নি এত সুন্দর দেখতে লাগছে। চারিদিকটায় পাইন গাছ আছে, আর মানে অসাধারণ লাগছে। চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তো আমরা চটপট এখানে নেমে কিছু ফটোস তুলে নিলাম। এত সুন্দর জায়গাটা মিস করা যাচ্ছিল না। জাস্ট আমি বুঝতে পারছি এই ভিডিওতে রাস্তার পাটটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, এত সুন্দর দৃশ্য যদি ক্যামেরায় বন্দি না করতে পারি তাহলে আর কি করলাম। আর তোমাদের সাথে যদি সেটা শেয়ার না করতে পারি তাহলে তোমাদেরকে আমি কি করে বলবো যে কেরালাটা কত সুন্দর, মুন্নার যাওয়া উচিত কি উচিত নয়। অসাধারণ ভিউ, অসাধারণ দেখতে, অবশ্যই যাওয়া উচিত। আর রাস্তাটাই তো গল্প বলো, রোড ট্রিপে তবেই না মজা, এটাতেই তো আনন্দ, রাস্তাতেই তো আছে সব রহস্য। রাস্তারই এক প্রান্তে জার্নির উৎস, আর আরেক প্রান্তে গন্তব্যে পৌঁছানোর আনন্দ আর শান্তি। গুলমোহরের ব্লু ফুল কি সুন্দর লাগছে দেখতে। রাধাচূড়ার ওই গাছটা দেখো, অসাধারণ দেখতে ফুলগুলো। আর একটু জুম করে দেখাই, দেখো দারুণ দেখতে। শুধু আমাদের রিসর্টটা যে কোথায় কে জানে। কনস্ট্রাকশন চলছে। এই রোডটা দিয়ে যেতে হবে। এই যে আমরা এই ব্রিজটা পেরোবো, ব্রিজটা দিয়ে ঢুকতে হবে। এইটা দিয়ে? হ্যাঁ, এটাই এই যে 0 হলো। Are you sure? জিজ্ঞেস করো না, তাই তো দেখাচ্ছি। জিজ্ঞেস করো না একবার। বাইসন ভ্যালি রোড यही है। हाँ, সো এটা স্ট্রেট এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে রাইটে যেতে হবে। চলো।
এই যে এই হচ্ছে সিনারিও। এই ব্রিজটা ক্রস করে আমাদেরকে রাইট সাইডে যেতে হবে। ক্রস হয়েই গেল, তাড়াতাড়ি ক্রস করো বাবা, আমার জলকে আমার বহুত ভয়। লামন্টে তো রাইট রাইট, ওই যে টি ভ্যালি রাইট 2 কিলোমিটার। ওয়াও। Continue on Bison Valley Road for 1 kilometer. আসতেই চলো। আর পিক আপ নিচ্ছে না আদার্স ট্রিপে। তোমার উইক ওয়াগনার নিয়েছো, কি করবে? ওয়াগনার তো ভালো পিক আপ নেয়। এত ওপরে কেউ নেয় হোটেল? আসতে চল। অবস্থাটা দেখো শুধু, কোথায় আমাকে চাপিয়েছে। হ্যাঁ মানে পাহাড়ের একদম উপর তকায় এনে আমাকে দাঁড় করালো আলটিমেটলি। তোকে দিয়ে আমি আর রিসর্ট বুক করতে দেবো না। দেখ তুই আর ট্রিপ প্ল্যান করিস না, ও ট্রিপ প্ল্যানিং এর চক্করে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে কোনোদিন। ফাইনালি আমরা রিসর্টে পৌঁছালাম, একদম পাহাড়ের টপ মোস্ট পোর্শনে। এটা এখন রিসেপশনে আছি আমরা। এটা জাস্ট রিসেপশন এরিয়াটা, আর রিসেপশন এরিয়া থেকে ভিউটা দেখো একবার বাইরে। একদম টপ পোর্শনে আছি আমরা। দারুণ ঠান্ডা। এখন বেজে গেছে 5:30। এখানে দেখো এরকম টেবিল চ্যানেল পাতা আছে, ভালো। পুরো ফগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে মেন রোডটা যেখান দিয়ে আমরা বাঁকলাম, তোমরা দেখলে ভিডিওতে, ওই পুলটার ওখান দিয়ে, ওই রাস্তাটার থেকে মাত্র 2 কিলোমিটার ছিল এই জায়গাটা পৌঁছাতে। কিন্তু ওই রোডটা খারাপ কন্ডিশনসের জন্য বন্ধ করে দিয়েছে, তাই আমাদেরকে আবার ঘুরে পল্লীবাসল বলে একটা জায়গা আছে, ওখান থেকে গিয়ে আবার ফেরত আসতে হলো। ওটাতে আমাদের আরও 1/2 ঘন্টা 40 মিনিট এক্সট্রা লেগে গেল, মানে বাইসন ভ্যালি রুটটা বন্ধ ছিল। যাই হোক ফাইনালি পৌঁছে দিই, চলো এবার আমরা বেরোলাম। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। এই হচ্ছে পুরো জঙ্গলের ভাইবস, তার ভেতর দিয়ে কেভ মতন আছে। পিস লিলির গার্ডেন পুরো। রোডটা বন্ধ ছিল, জানলে এটা নিতামই না এই রিসর্টটা। কোন দিকে? চলো। The room is this way. আচ্ছা, ওইখানে ট্রি হাট আছে। এই যে সুন্দর, বাট খুব চাপে আছি আমি এখনো। ওই রোডগুলো যা ছিল। ড্রাইভিং আমি পটল তুলে দেবো তার আগে। ওকে, সুইমিং পুলটা আরও ওপরে, ওই যে ওই এরিয়াটা সুইমিং পুল, এখান দিয়ে উঠে ওদিক দিয়ে যেতে হবে। আমি তো পুরো হাঁপিয়ে গেছি এতটা উপরে উঠে এসে, মানে এটা পুরো পাহাড়ের মধ্যেই রিসর্টটা, তো উপরে উপরে উঠে এসে হাঁপিয়ে গেছি। যাই হোক চলো এবার রুমটায় ঢোকা যাক, আর তোমাদেরকেও একটা ছোটো করে রুম টুর দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্সটা, লেফট সাইডে একটা কাবার্ডের এরিয়া দিয়েছে, এই যে এটা কাবার্ডের এরিয়াটা, অ্যান্ড তার অপোজিটেই আছে ওয়াশরুম। কাবার্ডটা ভালো স্পেশিয়াস আছে, আর এদিকে ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও ডিসেন্ট, মানে নিট অ্যান্ড ক্লিন, ভালো সেপারেটেড আছে। তো যাই হোক ভালোই আছে। অ্যান্ড এদিকে একটা শু র্যাক টাইপের দিয়েছে, ওখানে তোমরা ট্রলি ফলিও রাখতে পারো। আর যেটা মেইন অ্যাট্রাকশন ছিল এই রুমের এই ডেকোরেশনটা, বেডটাকে খুব সুন্দর করে সাজানো আছে। অ্যান্ড মানে আরেকটু চলো, তারপরে এদিকে একটা ডেস্ক আছে, এখানে একটা টিভি দিয়েছে, এদিকে একটা বিগ মিরর দিয়েছে, এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স দেওয়া আছে টেবিলে, অ্যান্ড কফি তো আছেই। আর এদিকটা হচ্ছে মেইন থিং, এই ভিউটার জন্যই এখানে আসা, মানে অসাধারণ অসাধারণ যাকে বলে এক কথায়, তাই এটা
মানে মুন্নারের টপমোস্ট পোর্শনে আমরা আছি। অ্যান্ড দেখো চারিদিকের পাহাড়, ভ্যালি, চা বাগান সব দেখা যাচ্ছে এখানে। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কেও ছিল এনাদের নিজেদের টি গার্ডেনের চা। মানে দারুণ এক্সপিরিয়েন্স। আর ওই যে ওইখানের ওই সরু সরু রাস্তাগুলো দেখতে পাচ্ছ, তো যেহেতু বাইসন ভ্যালি রুটটা বন্ধ ছিল, আমাদের ওই সরু রাস্তাগুলোর গ্রামের মধ্যে দিয়ে আসতে হয়েছে। রাস্তাটা খুবই চাপের ছিল। এই জায়গাটা ইস ব্রেথ থেকে, এত বড় একটা টেরেস এরিয়া আছে। এই দেখো, রিয়েলি হ্যাপি, বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু রিচ দিস প্লেস। মানে এই জায়গাটা পৌঁছানোটা খুব চাপেরই ছিল। অ্যান্ড বাট এখানে আসার পরে ভালো লাগছে। আশা করি এখান থেকে আর কোথাও ঘুরতে আমরা বেরোচ্ছি না। ভয় লাগছে। সিরিয়াসলি কীভাবে আমরা চালিয়ে এসেছি। So this is the work of an experienced driver. 15 years of experience in driving, and so it was a critical task to drive in this area. You can see the road. That is the এই যে দেখতে পাচ্ছি, এই রোডটা দিয়ে আমরা এসেছি। পুরো রোডটাই কিন্তু এটাই। এই রোডটা দিয়ে সরু সরু প্রত্যেকটা রোড দেখতে পাচ্ছ। দেখো আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে সরু সরু রোডগুলো দিয়ে আমরা উপরে উঠে এসেছি 4-wheeler নিজেরা গাড়ি চালিয়ে। মানে পল্লব চালিয়েছে। অ্যান্ড সিরিয়াসলি পল্লব, এটা লাস্ট টাইম আমি তোমার সাথে এভাবে এলাম, লিটারালি লাস্ট টাইম। place. আই ডোন্ট ওয়ান্ট টু ফিল, এটা তো ড্রাইভার নিয়ে আসলেও ফিলটা করা যেত। এই হচ্ছে বেড। এরকম কাট করা যায়। নাইস। না, আমার কোনো ইচ্ছা নেই, তুমি করো। মেনটেন করা বহুত চাপের কাঠের জিনিসে। এখন আমার বাবার সাথে গেছে ক্রিকেট নিয়ে। না, 54 টার্গেট দিয়েছে। আমরা তখন ম্যাচ দেখছিলাম। এইটা আমাদের অ্যানিভার্সারি। এই হচ্ছে আমাদের ডিনার চলে এসছে। এখন বাজে 9:30 অলমোস্ট। সো দিস ইজ ফিশ ফিঙ্গার। এটা হচ্ছে নবরত্ন পোলাও। আর আচ্ছা, একটা চিকেনের ডিশ আনিয়েছি, উইচ ইজ কেরালার কোজি চিকেন। সাউথে চক্রবর্তী টাইটেল আছে। তো চলো এবারে খাওয়া যাক। আর তারপরে একটু ম্যাচটা দেখবো, আর তারপরে রেস্ট নেবো। আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইট ড্রেসে চলে এসেছি। এবারে জাস্ট খাবো। আর এই যে আমাদের মিস্টার গোপুর জন্য সব আনা হয়েছিল, ওকে এখানে গুড নাইট করে দেওয়া হয়েছে। এবার আমরা ঘুমাবো। ভালো করে